হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স, কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। ফার্স্ট কার্ড, হারবিট স্টেজে রয়েছে এই ব্যক্তি, সেলফ লাভে রয়েছে, পুরোপুরিভাবে নিজের মধ্যে নিজেকে রেখেছে আজকে। আর এই ব্যক্তি নিজেকে আড়াল করছে এক কথায় বলতে গেলে, কারণ তোমার প্রিয় মানুষটি দূরত্ব বাড়াচ্ছে মানুষজনের থেকে। মানুষজনের কাছে আর তার কিন্তু খুব একটা আশা নেই বা কোনো রকম চিন্তা ভাবনা করছে না। তোমার প্রিয় মানুষটি দূরত্ব বাড়িয়ে রেখেছে, পুরোপুরিভাবে তোমার প্রিয় মানুষটি দূরত্ব বাড়িয়ে রেখেছে, যে এদের থেকে দূরে থাকাই ভালো, এদের থেকে দূরে থাকাই ভালো, বা এই সকল মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আশা করছে ভবিষ্যতে তার জীবনে কিছু একটা হোক। আজ পুরো সাইলেন্স রয়েছে এবং নিজেকে সমর্পণ একটা মাইন্ডে রেখেছে ইউনিভার্সের কাছে, এমনও হতে পারে। এবং তার লাইফে এই সময়ে ফ্রেন্ড এই ব্যক্তি কোনো মানুষের কাছে পরামর্শ নিচ্ছে, বা এই ব্যক্তি ইউনিভার্সের কাছে হয়তো সারেন্ডার করার জন্য ইউনিভার্স তাকে গাইড করছেন, এমনও হতে পারে। তোমরা একজন প্রশ্ন করেছো যে ইউনিভার্স আমাকে যদি পৃথিবীতে পাঠায় তো তাহলে ইউনিভার্স কেন আমার জীবনে ভালো করবে না, মন্দ কেন করবে? হ্যাঁ না ফ্রেন্ড, আমাকে দিয়ে যদি করাচ্ছে কাজ, তো আমাকে দিয়ে মন্দ কাজ কেন করাচ্ছে? দেখো ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে কাজ করছো, তাই জন্য মন্দ হয়ে যাচ্ছে। ইউনিভার্স যখন তোমাকে দিয়ে কিছু করাবে তখন কোনো দিনও মন্দ হবে না। কারণ দেখো, তুমি এইখানে গুলিয়ে ফেলেছো যে ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে, তখনই তোমাকে দিয়ে করাবে যখন তুমি স্যারেন্ডার হয়ে থাকবে। যেটা বারবার আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, সব কিছু সমর্পণ করে দাও। সমর্পণ হয়ে যখন থাকবে না ফ্রেন্ড, যে যেটা করবে, যে আমার ইউনিভার্স এটা করাবে তো আমি করব। যেটা তোমাকে করাবে ফ্রেন্ড, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো ইউনিভার্স তোমাকে ড্রিমে কোনো না কোনো 3Dর দ্বারা সব রকম দিক দিয়ে, দেখো ফ্রেন্ড তুমি কেমন, ইউনিভার্সের থেকে ভালো কেউ জানে না। তো সে জানে তোমাকে কী ভাষায় বোঝাতে হবে, সে তোমাকে বারবার কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করবে। আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমার এক্সপিরিয়েন্স এই রিসেন্ট আমার যে প্লেস চেঞ্জ হয়েছে তোমরা সবাই জানো, আমার যে শিফটিং হবে সেটা হচ্ছে মার্চ মাসে আমাকে প্রথম জানানো হয়, এবং মার্চ থেকে এপ্রিল মে মাসের 15 তারিখে আমার শিফটিং হয়, এবং 15 তারিখের রাত পর্যন্ত 5টা ড্রিম আমার এসেছে, এবং একটি পার্টিকুলার প্লেসকে নিয়ে। এবং এত পরিমাণ নোটিফিকেশান আমার এসেছে ওই প্লেসটির, মানে কল্পনার বাইরে। রাত পর্যন্ত, মানে 15 তারিখে রাত পর্যন্ত নোটিফিকেশান আসে, 16 তারিখে সকালের পর আর ওই নোটিফিকেশান আর আসেইনি। যে ওই পার্টিকুলার প্লেসে যখন আমি পৌঁছে গেলাম তারপর কোনো নোটিফিকেশান নেই, ঠিক আছে, কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আমার। আজকে 17 তারিখ ফ্রেন্ড, তো আজকে একদম কোনো নোটিফিকেশানই নেই ওই প্লেসটিরই। তো যখন ইউনিভার্স তোমাকে দিয়ে কিছু করাবে না ফ্রেন্ড, তুমি সমর্পণ মাইন্ডে থাকো, ইউনিভার্স তোমাকে ঠিকই করিয়ে দেবে। তুমি নিজেই বুঝতে পারবে যে ইউনিভার্স আমাকে অর্ডার করেছেন, এটা আমাকে করতে হবে, ঠিক আছে। এবং তোমার যত বাধা থাক, যত বিপত্তি থাক, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরিভাবে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্যে যে ফ্রেন্ড বলেছ তোমাকে সমর্পণ হতে হবে, ইউনিভার্সের কাছে পুরো ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও। দেখবে অবশ্যই তোমাকে দিয়ে যেটা করাবেন ইউনিভার্স, কোনো দিন কর্মা হবে না। 100% গ্যারান্টি দিয়ে আমি তোমাকে বলবো কর্মা কোনো দিন হবে না, এবং হয়তো তোমার হিসেবে হবে না, কিন্তু যেটা হবে না সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তার জন্যে ইউনিভার্স অবশ্যই তোমাকে দিয়ে করাচ্ছেন, তখনই করাবেন যখন তুমি সমর্পণ হয়ে থাকবেন। দেখো ফ্রেন্ড, যে মানুষ তোমার কাছে এসে হেল্প চাইবে, তার মানে সে তোমার কাছে আশা রেখেছে এবং তোমাকে সে দায়িত্ব দিয়ে দিয়েছে, কি তোমার কাছে পুরোপুরি ছেড়ে দিয়েছে যে এই ব্যক্তি আমার হেল্প করবে, তখনই তুমি যাও। তার আগে কিন্তু তুমি কোথাও যাও না। ঠিক সেরকমভাবে তুমি যখন ইউনিভার্সে গিয়ে সমর্পণ করে দেবে এবং সব কিছু ছেড়ে দেবে, তখনই তোমার লাইফে অবশ্যই ইউনিভার্স
ইউনিভার্স তার ইচ্ছে মতো তোমার জীবনে সেগুলোই করবে যেটা তোমার জন্য উপযুক্ত। কোনো দিন ইউনিভার্স কর্মা করার জন্য অর্ডার দেবেন না, 100% তুমি শিওর থাকো। আর যারা কর্মা করছে তারা ইউনিভার্সকেই জানে না। অনেকে বলে এসবের কোনো ভ্যালু নেই, এখন এসবের ভ্যালু নেই। কীসবের ভ্যালু আছে? হ্যাঁ না, মানুষ এখন বলে এসবের কি, ঈশ্বর আল্লাহ আবার কী জিনিস, এসবের কোনো ভ্যালু আছে নাকি? কিসের ভ্যালু? তার সে নিজের ভ্যালু কি বোঝে না, ঈশ্বর আল্লাহর ভ্যালু কী করে সে বুঝবে? তার জন্য ফ্রেন্ড, যে প্রশ্ন করেছো অবশ্যই তোমার মাইন্ডে এসেছে, তুমি অ্যান্সারও পেয়ে যাও। শুধু তুমি নাও, আমি আজকে এই রিডিংয়ে এই কারণে বললাম, আমি সবার জন্য বললাম যে ফ্রেন্ড, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও সব কিছু। কর্মা কোনো দিন হবে না, বরং ইউনিভার্স তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। আমরা অল্পজ্ঞ, আমরা কিছুই বুঝি না, আমরা মানুষ, আমরা অভিজ্ঞ নই, কিন্তু ইউনিভার্স সব জানে। তাই তুমি সমর্পণ করলেই দেখবে তোমার জীবনে বদল আসছে। আর যত তুমি নিজের মতো করে চালনা করবে, দেখবে হয় কর্মা গেন হয়ে গেছে, হয় তোমার জীবনে কোনো সাকসেস তুমি পাওনি, অথবা তুমি পেন ঝেলছো, দিনরাত ইনসিকিউর ফিল, দিনরাত মন মস্তিষ্কে দ্বন্দ্ব, 3Dর লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না। এই জিনিসগুলো হতে থাকে। ধীরে ধীরে একটু একটু করে তুমি নিজেকে সমর্পণ করো। তোমার ইউনিভার্স, তোমার মাতা পিতা, এর অধিকার কেউ নেই। আমরা 3Dতে মাতা পিতা রয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে এবং শ্রদ্ধা ভক্তি রয়েছে, কিন্তু তোমার প্রকৃত মাতা পিতা যে, সে তোমার ইউনিভার্স। তুমি যে ধর্মেই থাকো, ঈশ্বর আল্লাহ যাকে মানো, সমর্পণ করো ফ্রেন্ড, অবশ্যই ইউনিভার্স তোমার সব কিছুই করবেন। ঠিক আছে? আজকে তোমার প্রিয় মানুষটি সমর্পণ মাইন্ডে একটা রয়েছে এবং সে নিজেকে চেঞ্জ করারও চেষ্টা করছে। এবং কোনো ব্যক্তি হতে পারে, কোনো ব্যক্তির কাছে ব্যক্তি পরামর্শ নিচ্ছে, বা ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করার জন্য তাকে হয়তো গাইড করছে, এমনও হতে পারে। এই ব্যক্তি এই রকম সাইলেন্স হয়ে যাওয়ার পেছনে একটাই কারণ, যেই ব্যক্তির জীবনে কোনো অশান্তি চলছে। মানুষ তখনই সাইলেন্স হয়ে যায় যখন দেখে আউট অফ কন্ট্রোল। হ্যাঁ, তখন স্থির হয়ে যাওয়া ছাড়া বিকল্প পথ থাকে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই চলছে। কারোর সঙ্গে জোরালো কিন্তু ঝামেলা চলছে, কোনো ব্যক্তি, কোনো ফিমেল বা মেলের সঙ্গে ফাইট চলছে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি কার সঙ্গে এসব করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কার সঙ্গে ফাইট করছে। এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে, স্ট্রং কোনো ব্যক্তি রয়েছে। বর্তমান হয়তো দূরত্বে রয়েছে। তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে নিজের থেকে তার লাইফে অ্যাট্রাক্ট করেছে, এরকম কোনো ব্যক্তি রয়েছে। যেখানে অনেক লাক্সারি লাইফ, এই ব্যক্তি যেখানে প্রচুর ব্যয় করেছে, আর বর্তমান সে কিন্তু একা রয়েছে। এরকম সম্পর্ক একটা রয়েছে যে ওই ব্যক্তির সঙ্গে কোনো অ্যাটাচ নেই। ডেথ এন্ডও হতে পারে এই সম্পর্কে দ্রুত, বা অনেকের ক্ষেত্রে এন্ডিং হয়ে গিয়েছে, বা এন্ডিংয়ের মুহূর্তে এরকম হতে পারে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় কিন্তু একটা চলছে ফ্রেন্ড। এবার এনার্জি সবার কিন্তু এক থাকে না, তো হতে পারে অনেকের শেষ হয়ে গিয়েছে, অনেকের চলছে শেষের দিকে। তো একজন কোনো ব্যক্তিকে অ্যাট্রাক্ট করেছে, এই ব্যক্তি আন্তরিকতা রয়েছে এই ব্যক্তির সেই জায়গাতে, তার জন্য কোনোভাবেই ব্যক্তি সেই জায়গায় জড়াতে পারছে না, সম্পর্ককে তার নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না, তার জন্য সাইলেন্স হয়ে গিয়েছে। এই যে ফ্রেন্ড, আউট অফ কন্ট্রোল যখন হয়ে যায়, মানুষ সাইলেন্সই হয়ে যায়, ঠিক সেরকম আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। তার জন্য ব্যক্তি পুরোপুরি সাইলেন্স, পুরোপুরিভাবে চুপচাপ হয়ে গিয়েছে, কনফিউশানে রয়েছে যে এরপর তার জীবনে ইউনিভার্স কী করতে পারে। তার জন্যে সারেন্ডার। একটা চাপ না এলে মানুষ কখনো নিজের উপর ফোকাস করবে না, নালে হাওয়ায় উঠতে থাকে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়েছে। আজকের রাতে এই ব্যক্তি পুরো নীরব রয়েছে, পুরো সাইলেন্স রয়েছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে? খুশির কল্পনা করে যাচ্ছে যে তার জীবনে হয়তো কোনো মানুষকে নিয়ে, আমি দেখছি কোন মানুষটির সঙ্গে খুশির কথা বা কল্পনা করছে এই ব্যক্তি। কোন ব্যক্তির কথা বলছে এই ব্যক্তি? সেই ব্যক্তি আজকে সেলফ লাভে রয়েছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, তার জীবনে নিউ বিগিনিং এসেছে। সে আর কেউ নয়, তুমি হতে পারো ফ্রেন্ড। এবং অনেকে তোমরা নিউ লাভের জন্য কিন্তু ভাবনা চিন্তা করছো, এটা অনেকের ক্ষেত্রে হয়তো রেজোনেট করবে, সবার জন্য নয়। নিউ লাভ চাইছো যে এ চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, একদম নতুন করে তোমার জীবনে খুশি আনন্দ ফিরে আসুক। তুমি যে তোমাকে ভালোবাসবে, তুমি অবশ্যই তার ভালোবাসার কদর করবে। এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো যে যখন তুমি মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসবে এবং সেখানে তুমি তার কদর পাবে না, তখন কতটা কষ্ট হয় এটা তুমি খুব ভালো করে বুঝে গিয়েছো। তার জন্য তোমরা অনেকে নিউ লাভের জন্য ওয়েট করছো এবং তোমার মনে হচ্ছে যে
যদি তোমার জীবনে কোনো নিউ লাভ আসে তো আমি তাকে সেই জায়গা দেব যেটা তার পাওয়ার যোগ্য। এই যে প্রেম কতটা মূল্যবান, ভালোবাসা বিশ্বাস কতটা মূল্যবান, কিন্তু তোমাকে লেসন শিখিয়েছে তোমার ইউনিভার্স। যার জন্যে তুমি ভাবছো যে আমার জীবনে কেউ এমন আসবে যাকে আমি সেই জায়গাটা দেব যেটা এই ব্যক্তি দেয়নি। এই ব্যক্তি কল্পনা করছে কিন্তু সেই জায়গাটাই ব্যক্তি দেয়নি, সেই জায়গাটা দেয়নি। তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি তোমাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। এখানে আরও ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি যে পুরোপুরিভাবে তোমার প্রিয় মানুষটি যে ভাবছে যে একটা খুশির দিন, একটা খুশির মুহূর্ত, সেই মানুষটি যাকে ছেড়ে এই ব্যক্তি চলে গিয়েছিল অন্য কোথাও, সেই মানুষটিকে নিয়েই তার ভাবনা যে হয়েছে অনেক কিছু হলো, এবার কেটে পড়ো। হয়তো এই ব্যক্তি নিজেই চলে গিয়েছিল ছেড়ে দিয়ে তোমাকে, তোমার কথাই ভাবছে যে কত সুন্দর একটা দিন ছিল। এখানে তুমি দুটো কার্ডই ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে বর্তমান সে তার নিজের চয়েস ছিল, ইউনিভার্সের চয়েস ছিল এটাই। আমরা এই জন্যেই সমর্পণ মাইন্ডে থাকি না, আমরা চাই তো এটা কিন্তু ঘটে যায় এটা, কারণ আমরা অল্পক্ষ, আমরা ভবিষ্যৎ জানি না, আগামীকাল কী হবে জানি না, পরিণাম কী রয়েছে জানি না। আমরা তো কেবল হাওয়াই উড়ি, মনে হয়েছে ওকে পাস্টে কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি, তারপর আমরা তার উপর ভিত্তি করে জ্ঞান দিতে থাকি, তার উপর ভিত্তি করে আমরা ডিসিশান নিতে থাকি, তার উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাই, কিন্তু পরিণাম হয়ে যায় এটা। আর ইউনিভার্স হয়তো যেটা করবেন আমাদের পছন্দ মতো হয় না, কিন্তু পরিণাম আসে এটাই। বুঝতে পেরেছ ফ্রেন্ড, পরিণাম এটাই আসে। আজ এই মানুষটি ছেড়ে চলে গিয়েছে কষ্ট দিয়ে, আজ তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়। তুমি চাইছো না তোমার জীবনে এমন কোনো মানুষ পেয়ে যাক এতটা কষ্ট, কারণ তুমি সেটা মর্ম বুঝেছ, এই ব্যক্তি বোঝেনি, এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে এইভাবে মানুষকে কষ্ট দিলে কি হতে পারে। আর তার জন্যই সে কিন্তু এই স্বপ্নগুলো দেখে যাচ্ছে এই ব্যক্তি, তোমার কথা তাই মনে হচ্ছে তার। তুমিও চাইছো নিউ লাভ আসুক, যাকে আমি কোনোদিন পেন দেব না। আর এই ব্যক্তি বলছে যে সেই মানুষটি ছিল, আমি প্রচুর পেন দিয়েছি, যে ব্যক্তি আমাকে ভালোবেসেছিল। এই তো অবস্থা চলছে, আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে নতুন করে এই সম্পর্কে শুরু চাইছে, সেকেন্ড চান্স চাইছে এই ব্যক্তি। তুমিও চাইছো সেকেন্ড লাভ, এই ব্যক্তি চাইছে সেকেন্ড চান্স। আজকের রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে, তোমরা যারা একদমই যে শেষের দিকে আমাকে নতুন কিছু করতে হবে, নতুন মানুষ আসুক, আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি পুরো হারমিট স্টেজে রয়েছে, পুরোপুরি এই ব্যক্তি হারমিট স্টেজে রয়েছে, এবং সেই সকল বিষয়গুলোর কথা, মানে বর্তমান তার স্থিতির কথা এবং তোমার কথা মনে করছে। আর সেকেন্ড বার চান্স চাইছে এই ব্যক্তি এই সম্পর্কে। তুমি চাইছো সেকেন্ড লাভ হোক, কিন্তু দুজনেই কনফিউশনে রয়েছে। আজকে তোমার দুজনের ভাবনাটা কিন্তু দুর্দান্তভাবে হতে পারে। ইউনিভার্স তোমার দুজনকে এক করার জন্য কিছু তো প্ল্যান করছে। ধৈর্য ধরো ফ্রেন্ড, ধৈর্য ধরো। আমি দেখবো ফ্রেন্ড চান্স কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। ওকে, চামচটি ডেঞ্জার, এই যে দেখো ফার্স্ট এই অবশ্যই ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। এখনও বিষয় কিছু ক্লিয়ার নয়, ইউনিভার্স তাকে শিক্ষা দিচ্ছেন আর কিছু। ওকে, গ্রোথ তোমার সম্পর্কে আসতে চলেছে ফ্রেন্ড, আর কিছু ওকে ওইটা ফরচুন, অবশ্যই চেঞ্জ আসছে, কিছু তো অ্যানাউন্স হয়েছে। আর এই ব্যক্তি এখনও পর্যন্ত হিম্মত নেই তোমার কাছে আসার, আর সম্ভাবনা নেই তোমার কাছে আসার, কিন্তু এই ব্যক্তি হিম্মত কুলাচ্ছে না এই সময়। কি করে এমন কিছু ঘটনা ঘটিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আবার কি করে আসবে সেই জায়গাতে? হ্যাঁ না, একটা তো বিবেক থাকে। এই ব্যক্তি সেই জন্যেই চুপচাপ হয়ে গিয়েছে যে আর কিছু করার নেই, সবই আউট অফ কন্ট্রোল, ডেঞ্জার সিচুয়েশান চলছে। এবং এই ব্যক্তি এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, ইউনিভার্স সেটাকে ক্লিয়ার করছেন, তুমি শিওর থাকো। এবং ফ্রেন্ড অবস্থার পরিবর্তন তোমাদের সম্পর্কে আসছে, কিছু অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির জীবনে, এবং সম্পর্কে গ্রোথ আসছে। আর অবশ্যই ম্যাজিশিয়ান, অবশ্যই ফ্রেন্ড সম্পর্কে যথেষ্ট একটা চেঞ্জ তুমি দেখতে পাবে এই ব্যক্তির। ধৈর্য ধরো। আর এটাই সমস্যা কি জানো তো ফ্রেন্ড, আমরা চটজলদি চাই, তাই নিজেদের মতো করে করার চেষ্টা করি, কিন্তু ইউনিভার্স সব কিছু করে ধীর ধৈর্যভাবে। একদিনে সব কিছু হবে না, একটু সময় একটু সময় একটু সময়, এই সময়ের দিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যেটা হবে পাক্কা হবে, যে নেক্সট টাইম আর তোমাকে আফসোস করতে হবে না। ইউনিভার্স যেটা করবে তোমাকে আফসোস করতে হবে না, তোমার একসময় মনে হবে ইউনিভার্স আমাকে যোগ্যের অধিক বেশি কিছু দিয়ে ফেলেছে, এরকমও তোমার একসময় মনে আসবে যদি তুমি আস্থা রাখো, ঠিক আছে? এবং ধৈর্য সহকারে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে?
আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে ইউনিভার্স। এই ব্যক্তি চাইছে যে তোমাকে মানাতে হবে যে কোনো উপায়ে। তার সে হয়তো কারো কাছে পরামর্শ নিচ্ছে। ফ্রেন্ড, এই 3Dতে কোনো ব্যক্তি হয়তো তোমার প্রিয় মানুষটিকে হেল্প করছে যে যাও তুমি এইখানে কেন এরকম টাইম নষ্ট করছো, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, কিংবা তার কাছে গিয়ে তুমি চেষ্টা করো সব কিছুকে ঠিক করে নেওয়ার। কিন্তু এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি করবে। সেই জায়গাতে থার্ড পার্টি রয়েছে। এই ব্যক্তি ম্যারিডও হতে পারে, আনম্যারিডও হতে পারে। থার্ড পার্টির কাছে থেকে প্রায় সময় একা একা থাকে, হারমিট স্টেজে প্রায় একা থাকে, কারণ ওই জায়গাতে ফাইটিং চলছে বর্তমান। তোমার সঙ্গে সম্পর্কে পুনরায় জুড়তে চাইছে, এই রকমভাবে কোয়ালিটি টাইম কাটাতে চায়, সম্পর্কে তোমাকে হেল্প করতে চায়, এরকম একটা মানসিকতা রেখেছে এই ব্যক্তি। একদম দ্বিতীয়বার চান্স চাইছে, দ্বিতীয়বার চান্সেই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি চাইছে। আর তোমাকে হারাতে চায় না, এরকম একটা ভাবনা চিন্তায়। যারা পুরো ছেড়ে দিয়ে হাই ভাইব্রেশনে রয়েছে ফ্রেন্ড, এবং চাইছো নতুন কেউ আসুক, নিজে প্রস্তুত করে নিয়েছে নতুন কেউ আসুক, এই ব্যক্তি রিটার্ন করে যাবে, সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে। একদম হ্যাপি ফ্যামিলি, খুশি, এই দিনগুলোর জন্যই ব্যক্তিকে তৈরি করা হচ্ছে ফ্রেন্ড। এখানে 10 অফ কাপস, 10 অফ পেন্টাকেল, এই যে 10 অফ কাপস, 10 অফ পেন্টাকেল, কিং অফ সর্টস। এই ব্যক্তি হেল্প করবে তোমার প্রিয় মানুষটি, মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার মাইন্ডে কি চলছে? তুমি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির উপর নজর রেখেছো, তুমি প্রচুর মিস করো। থার্ড পার্টির বিষয়টা তোমাকে কিন্তু প্রচুর পেন দিতে থাকে, কারণ এই ব্যক্তি ছেড়ে চলে যাওয়ার সময় যে ধরনের ব্যক্তি ধোকা দিয়ে চলে, সে জিনিসগুলো আজও তুমি ভুলতে পারছো না, যে মানুষটি কী করে এত শয়তান হতে পারে। তবে তুমি মন থেকে অনেকই তোমরা ক্ষমা করে দিয়েছো, আসুক না আসুক কিছু যায় আসে না, এমন টাইপের মানসিকতায়। এবং তুমি তোমার নিজেকে চেঞ্জ করার জন্য পুরোপুরি, এক প্রকার হয় না যে আদা জল খেয়ে পড়ে যাও, লেগে যাও, ঠিক আছে, যে আমি আমাকে ঠিক করবই বাস। যেমনটা এক্সাম যখন হয়, প্রায় সময় আমরা সারা বছর কম বেশি পড়াশোনা করি, যা করি না কেন, দেখবে যখনই রুটিন দিয়ে দেয় যে এই ডেট থেকে এক্সাম শুরু, তারপর যে পড়ার একটা তাগিদ অটোমেটিক চলে আসে, ঠিক সেরকমভাবে এই ব্যক্তি আজকে হারমিট স্টেজে থেকে পুরোপুরি তার মনে হচ্ছে যে এবার তো আমাকে কোনো না কোনো কিছু একটা করতেই হবে, না হলে আর সম্ভব নয়, ডাহা ফেল করতে হবে, মানুষ আমার লাইফ থেকে বেরিয়ে যাবে। তোমার পরিবর্তন এই ব্যক্তিকে প্রচুরভাবে ভাবাচ্ছে, তার জন্য 6 অফ ওয়ান্ডস স্টেবিলিটি চাই এই সম্পর্কে। দ্বিতীয়বার এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করবে অবশ্যই, আর তুমি রয়েছো পুরোপুরিভাবে সেলফ লাভে, তুমিও চাও এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করো, এই ব্যক্তি মানিয়ে নিক। না হলে তুমি আদার্স কারো জীবনে যদি একবার চলে যাও, তোমরা অনেকে এমনটা ঠিক করে নিয়েছো যে অন্য কারো জীবনে যদি আমি এন্ট্রি করি তো আর নেক্সট টাইমে আমি আসবো না, এই ব্যক্তি যদি যা কিছু করে নিতে পারে, এই ব্যক্তি যা কিছু করুক না কেন আসবে না। এই কারণ তুমি যে পেন পেয়েছো থার্ড পার্টি ইনভলভের জন্য, তুমি আর নেক্সট টাইম ওই মানুষটিকে দিতে যাও না, কারণ অনেক এক্সপিরিয়েন্স তুমি করে নিয়েছো লাইফ নিয়ে, তোমার কিন্তু অনেক বেশি একটা হয় না যে সেন্সিটিভ মাইন্ড তোমার কিন্তু অনেক বেশি জাগ্রত হয়েছে, বিবেক তোমার জেগেছে। এই মানুষটি যে চোট দিয়েছে সেই চোটের ফলে অনেক কিছু শিখেছো তুমি, আর তুমি কনফিউশনে থাকো যদি মানুষ চলে আসে তখন কি করবে। ড্রে ড্রিম আজও তুমি করো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তুমি চাও এই ব্যক্তি এটাই ড্রে ড্রিম করতে থাকো যে ব্যক্তি আসুক এবং তোমাকে ভালোবাসুক, বাস, এর অধিকার কিছুই নয়। তুমি এই ব্যক্তিকে নিয়ে রোমান্টিক টাইম কাটাতে চাও যথেষ্ট পজিটিভ মাইন্ডসেটে। আমি আবারও বলছি, যারা তোমরা এই ব্যক্তি বা এই সম্পর্কের উপর আস্থা পুরো ছেড়ে দিয়ে নতুন করে কিছু করার জন্য পুরোপুরি প্ল্যান করে নিয়েছো, তো আজকের রিডিং তোমাকে 100% রেজোনেট করবে। এই ব্যক্তি সেখানে আচ্ছা ধোলাই হচ্ছে এবং তোমার ভ্যালুকে বুঝতে পারছে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে এসব কাপস, পুনরায় এই ব্যক্তির লাভ তোমাকে কিন্তু দিতে চাইছে এবং পুনরায় সম্পর্কের নিউ শুরুয়াত চায়। আমি দেখো ফ্রেন্ড, এই সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, থার্ড পার্টিকে পুরোপুরি বিদায় করতে চলেছে। আর হচ্ছে তোমার জন্য এই ব্যক্তির নতুন যে রূপ একটা সে ক্রিয়েট করেছে, যে ডেভিল রূপ, সেটাকে অবসান করতে চলেছে, কারণ এই ব্যক্তি ভালোবাসে তোমাকে। এই জিনিসটা সম্পর্কে থার্ড পার্টি এবং এই ব্যক্তির ডেভিল মতো যে রূপটা দেখিয়েছে, আর বিনিময়ে কি পেয়েছে এই ব্যক্তি, বিনিময়ে কিছুই পায়নি, তবে হুইল অফ ফরচুন এই ব্যক্তির মধ্যে চেঞ্জ। তোমাকে অ্যাকচুয়ালি এই সম্পর্ক দুজনকে ট্রান্সফর্ম করিয়েছে এই ইউনিভার্স, দুজনকে বদলিয়েছে পুরোপুরিভাবে, একদম তোমার দুজনকে আলাদা করে ট্রান্সফর্ম করেছে।
কিছুই তো বর্তমান পাওনার খাতা ওই ব্যক্তির জিরো, তোমার কাছে জিরো, কিন্তু তোমার কাছে তুমি নিজেকে পেয়েছো, তোমার কাছে তুমি ইউনিভার্সকে পেয়েছো। ওই ব্যক্তি কর্মা করে সেই কর্মা তারও কিন্তু পাওনার খাতা রয়েছে একদিক থেকে দেখতে গেলে, কারণ সে যে কর্মাটি করেছে সেটা হিল হয়ে যাচ্ছে। এবং তোমার দুজনের মাঝে এই যে একটা ফাটল, এই যে থার্ড পার্টি, এই যে ডেভিল রূপ নিয়ে এই যে ফাটল তৈরি করেছিল, ওই জায়গাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের চেঞ্জ এসেছে। এবং সেই জন্যই তো এই সম্পর্কে এত বড় বদল, এত বড় চেঞ্জ এই ব্যক্তির আসছে এবং আসতে চলেছে। তুমিও দেখতে পাবে 3তে ব্যক্তি যখন তোমার কাছে রিটার্ন করবে, এই দিনটা তোমাদের আসতে চলেছে। হ্যাপি ফ্যামিলি, তোমরা ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারো, ঠিক আছে? তো সেই জায়গায় বড় একটা বদল তুমি দেখতে পাবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি এই কনফিউশন থেকে বেরিয়ে যাও, ডিসিশান নাও এবং সামনে এগিয়ে যাও। তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি করো। আর অবশ্যই ডিভাইন অর্ডার মেনে, ডিভাইনের অর্ডার বিনা নিজের থেকে কিছুই করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার রয়েছে এরিস, লিও, জেটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর রয়েছে এয়ার। এই ব্যক্তি মনে মনে ভাবনা চিন্তা করে তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে গেলে তুমি রিজেক্ট না করে দাও, কারণ তোমার সঙ্গে যা এই ব্যক্তির স্থিতি ঘটিয়েছে যে তুমি এমনভাবে নিজেকে প্রস্তুত করেছো যে এই ব্যক্তি এলেও ভালো, না এলেও ভালো, তো নতুন কেউ আমার জীবনে আসুক, আমি তাকে নিয়ে আমার লাইফ কাটাবো, ঠিক আছে? সেই জন্যে এই ব্যক্তির ভয় হচ্ছে যে তুমি রিজেক্ট করে দেবে। এই ভয়েই ব্যক্তি পিছিয়ে আসতে পিছিয়ে রয়েছে। হিম্মত, এটাই কিন্তু এই ব্যক্তিকে পিছিয়ে রেখেছে, হিম্মত নেই এই জন্যে, ঠিক আছে ফ্রেন্ড? তো আজকের এই রিডিংয়ে একটা ক্লিয়ার বিষয় যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং যেখানে তুমি নিজেকে পুরো সেলফ লাভে এনেছো, এই ব্যক্তির প্রতি তোমার এই মুহূর্তে আর কোনো টান কাজ করছে না। তুমি চাইছো আগামীতে হয় এই ব্যক্তি ফিরুক অথবা অন্য কেউ আসুক, আমি কাউকে কষ্ট দেব না, না কারোর উপর প্রতিশোধ নেব। নিজেকে অনেক অভিজ্ঞ এক্সপিরিয়েন্স করে নিয়েছো, তুমি তোমার লাইফ নিয়ে বিজি রয়েছো। তবে আজকের রিডিং তোমাকে 100% রেজুনেট করবে। এই ব্যক্তি সেই জায়গায় ধোলাই চলছে, থার্ড পার্টিকে দিয়ে জব্দ করা হচ্ছে এই ব্যক্তিকে, তোমার ভ্যালু বোঝানো হচ্ছে। এই ব্যক্তি তোমার কাছে দ্রুত রিটার্ন করে যাবে, একটু ধৈর্য ধরে যাও, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।